কিন্তু এখন অ্যাপেলের মানে স্ট্র্যাটেজি শুধু মানুষের কাছ থেকে কীভাবে টাকা নিয়ে কোম্পানিকে বড় করা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাই নতুন একটা ব্লগে। তো ও তো ওর বাড়ির কাজকর্ম শেষ করলো, আমরা আজকে ডিসাইড করলাম আজকে ডিমের ঝোল খাবো। তো আমি ওই ডিমটা নিতেই যাবো এখন মার্কেটে। দুধ নিতে আসছিলাম, দুধ চা বানানোর। কে কে যাচ্ছিস? কই যাস? স্কুলে একাই? কিরে একাই যাস স্কুলে? কিসে যাবি? হ্যাঁ, কিসে যাবি? যা। তো আজকে দেখলাম দারুণ কুয়াশা পড়ছে। কালকে ভাবছিলাম যে আর বোধহয় ঠান্ডা পড়বে না, গরম গরম লাগছে। তো আজকে দেখি আবার সেই ঠান্ডা আর কুয়াশাও সেই। এই দেখুন, আর ওই বাচ্চা দুজনকে যে দেখালাম, ওই বাচ্চা দুজনকে, তো ওরা যাবে প্রায় 35-40 কিলোমিটার দূরে। আমাদের এখানে ইংলিশ মিডিয়াম স্কুল নেই, তো ওই স্কুলেই যায় পড়তে, ওরা গাড়ি করে যাবে। তো ভাবুন, আমাদের গ্রামে একটা ইংলিশ মিডিয়াম স্কুল নেই। ক্যামেরা অল্প সামনে আনো, লোকরা দেখাই। এই যে দেখছেন অ্যাপেল ফোনটা কী হয়েছে, ফোনটা অটোমেটিক ডেট হয়ে গিয়েছে, মানে কোনো সুইচ বাটন কাজ করছে না। এটা আমার একটা কাকুর ফোন, তো সকালবেলা দিয়ে গেল, বললো ফোনটা দেখ তো কী হলো। একটু বয়স্ক, ওরা তো জানে না কী করতে হবে না করতে হবে, শুধু আইফোন নিচে টাকা আছে। তো আমিও অ্যাপেলের প্রোডাক্ট অনেকগুলো ইউজ করি, কিন্তু একটাই ইনফরমেশন দিব, কি অ্যাপেল যেরকম ভালো সেরকম কিন্তু মানে ওর লাফড়াও বেশি। এই যে এই ফোনটা এখন অন হচ্ছে না, আমি কিন্তু নর্মাল দোকানে গিয়ে দেখাতে পারবো না। এটার জন্য আমাকে শিলিগুড়ি যাইতে হবে, আমার নিয়ারেস্ট যে অ্যাপেল স্টোর আছে শিলিগুড়ি, মানে ওরা এখন কত টাকার বিল লাগাবে এর জন্য ওরাই জানে। তো এটাই একটা ছোট ইনফরমেশন ছিল অ্যাপেল প্রোডাক্ট সম্পর্কে বা অ্যাপেল ফোন সম্পর্কে। কারো যদি না থাকে অ্যাপেল ফোন, সে যদি চায় যে অ্যাপেল ফোন নিব, কিন্তু তাকে একটু ধ্যান দিতে হবে, মানে ঝামেলা বেশি। অ্যাপেল কোম্পানি কী করে, কাস্টমার থেকে খালি টাকা নিজের দিকে টানবে, খালি ওদের স্ট্র্যাটেজি, ওদের কৌশলী শুধু মানুষের কাছ থেকে কীভাবে টাকা মানে টানা যায়। কিন্তু কিছু কিছু ভালো দিকও রয়েছে অ্যাপেলের, খারাপই না শুধু। আগে একটা সময় তো অ্যাপেল ভালো ছিলই, যখন স্টিভ জব ছিল, কিন্তু এখন অ্যাপেলের মানে স্ট্র্যাটেজি শুধু মানুষের কাছ থেকে কীভাবে টাকা নিয়ে কোম্পানিকে বড় করা। তো এই যে দেখছেন ফোনটার ডেথ হয়ে গিয়েছে। আমি এরকম অনেক প্রবলেম দেখছিলাম এর আগেও, ফোনের এইটা প্রবলেম ওইটা প্রবলেম। ডিসপ্লে জানেন, এই মোবাইলটার ডিসপ্লে, যদি এই ডিসপ্লেটা ভাঙে প্রায় 35,000 টাকার মতো লাগবে এই ডিসপ্লেটার জন্য। তো এই ফোনটাকে আমি এখন রিটার্ন করতে যাচ্ছি আমার কাকুর কাছে। ও আমাকে সকালবেলা দিয়ে গিয়েছিল, কিন্তু আমি ঠিক করতে পারলাম না। কাস্টমার কেয়ারের সাথে কথা বললাম, ঠিক হলো না। তো কাস্টমার কেয়ার থেকে বললো সার্ভিস সেন্টারে দিতে, তা আমি ওইভাবেই বলবো ওকে গিয়ে। আমি যাচ্ছি মান্ডিতে। মৌসুমি বললো পেঁয়াজ নাকি শর্ট, আর বাকি বাচ্চারা মাঠে ক্রিকেট খেলছে, ঠান্ডার দিনে ক্রিকেট সেই। মান্ডিতে গিয়ে দেখি ওই বউটা যে খিচুড়ি বানায়, তার দোকানে দেখি এখনও খিচুড়ি পড়ে আছে। এখন বাজছে প্রায় 12টার মতো, তাও এখনও খিচুড়ি আছে, কারণ আজকে ঠান্ডার জন্য ওর লোক কম হয়, তার জন্য খিচুড়ি এখনও আছে। তো আমি অল্প খেলাম, অতটা ভালো লাগলো না যতটা ভালো লাগে, মানে ঠান্ডা হয়ে যায় খিচুড়িটা। আর খাওয়ার দোকানে এটাই প্রবলেম, বেশি খাবার বানালে বেঁচে যায়, আর কম খাবার বানালে শর্ট পড়ে। এটা একটা বড় সমস্যা খাওয়ার দোকানের। আমারও কিছু কিছু এক্সপিরিয়েন্স আছে খাওয়ার দোকানের। তা ওই খিচুড়িটা কী করি, আমি ওখানে পুরোটা খাই না, অল্প একটু খাওয়ার পরে দেখলাম অতটা ভালো হয়নি। তা পরে ভাবলাম যে ডিম তো ছিলই বাড়িতে, যেহেতু ডিম আছে, তো একটা মামলেট বানাবো, বাড়িতে নিয়ে আসছি খিচুড়িটা। আমি অল্প খাবো, মৌসুমি অল্প খাবে, তাহলে হবে। ঠান্ডা হয়ে গেছিলো না খিচুড়িটা, তার জন্য ভালো লাগছিল না। আজকে ডিমের ঝোল দিয়ে রুটি, ওই মৌসুমি রুটি বানাচ্ছে। আর মনে পড়লো একটা ডিমের মামলেট দিয়ে আরো ভালো হবে, গরম গরম ডিমের মামলেট থাকলে ভালো হবে। তো আমি ডিমের মামলেটটা এখন বানাবো।
ফ্রিজে ছিল ডিম, ডিম বের করতে যা দেখি ইন্টারেস্টিং জিনিস। আমাদের বাড়িতে 10 টাকা ধনিয়া আনা হয়েছে, সেই ধনিয়াটাকে ঠিক রাখার জন্য ফ্রিজ চালু করে রাখছে। দেখো 20 টাকার বিল উঠবে ফ্রিজের, আর 10 টাকা ধনিয়া বাঁচাবে। কি সুন্দর বুদ্ধি। আমি এখানে ডিমের মধ্যে পেঁয়াজ বা কাঁচা লঙ্কা দিলাম না। কাঁচা লঙ্কা কি করবো? ওটা বড় আমি খাবো। দুইটা ডিমেরই অমলেট বানাই, মৌসুমি বলে খাবে। তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটার মধ্যে দিব না, শুধু লবণ দিব। মেলা বাড়িতে যেভাবে বানায় অমলেট, ভালোই লাগে মেলা বাড়িটা, ওরকমভাবে বানাবো। লবণ, তেল দিব। পেঁয়াজ রসুন ছাড়া মামলেটটা ভালোই লাগে, খারাপ লাগে না। মেলা বাড়িতে যেভাবে বানায় আমরা এখন থেকে ওইভাবেই খাই, আর ঝামেলাও নাই। নাহলে পেঁয়াজ কাটো, কাঁচা লঙ্কা কাটো, ওর থেকে সিম্পলি ঠিক আছে। রুটির সাথে মামলেট ভালো লাগে, ডিমের মামলেট। তাহলে সবকিছু রেডি হয়ে গেল, আর আমি থাল নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। এখন বাজছে ঘড়িতে 9:30। এই যে থালিটা, এখানে রয়েছে ডিমের কারি। এটাকে তখন তো বললামই বিকেলে অনেক কিছু দেওয়া আছে। এই বাটাটা টেস্টি হয়েছে খুব। আর এটা হচ্ছে কচু ভাজাটা, আর এই যে মামলেট বানালাম, আর রুটি। খাওয়া দাওয়ার পরে আমরা তো ঘুমাবো। আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।